আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। আজকে কিন্তু বিনা তেলে মাংসটা রান্না করব, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। দেখেন বন্ধুরা, কেমন মাংস থেকে তেল কেটেছে। আমি কিন্তু এই মাংস এক টুকরো তেল দেইনি, এটা কিন্তু সত্যি কথা। এই দেখেন, এই মাংস নিয়েছি 4 কেজির মতো। তাহলে তেল না দিয়ে এরকম লাল লাল ঝোল কিভাবে হলো, এটাই তো ভাবছেন আপনারা। তাহলে দেখতে থাকেন ভিডিওটা। এই যে মাংস নিয়ে এসেছি, 4 কেজির মতো মাংস আছে এতে। সব মাংসগুলো একসঙ্গে রান্না করব। তার আগে দেখছিলাম মাংসগুলো কাটা আছে কিনা। ঠিক আছে, কাটা আছে, সব ঠিক করেই কাটা আছে। এক দুটো হয়তো একটু বড় আছে, তা সে যাই হোক থাক, এরকমভাবে কাটা থাকলেই চলবে। এই যে মাংসগুলো কাটা আছে বলে আমি একটু মাংসগুলো ধুয়ে নিলাম। মাংসগুলো কিন্তু 3-4বার করে ধুতে হবে, কারণ গরুর মাংস তো প্রচুর রক্ত থাকে। মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপরে সুন্দর করে 3-4বার করে ধুয়ে নিলাম। এই যে লাস্টে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কি করছি, একটা চুপড়িতে তুলে দিচ্ছি মাংসগুলো। চুপড়িতে তুললে কি হবে, মাংসে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, সেই জলগুলো আস্তে আস্তে ঝরে যাবে। চুপিতে আধা ঘন্টা 1 ঘন্টা মতো ধুয়ে রাখা থাকলে মাংসের জলগুলো সব ঝরে যায়, তাহলে মাংসটা রান্না করলে খুব ভালোই হয়। যাই হোক, মাংসগুলো চুপিতে তুলে নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কি বলেন তো বন্ধুরা, মাংস সবসময় দেখবেন প্রচুর যদি চর্বি আর থাকে না, তাহলে তেল দেওয়ার কোনো দরকার নেই। আমার মাংসতে কিন্তু প্রচুর প্রচুর তেল ছিল, সেই জন্য আমি তেল দিইনি। আর এটা কিন্তু আমাদের গ্রামেই জবাই করেছে, আর এটা কিন্তু দেশি গরুর মাংস। সেই জন্য ভাবলাম আজকে তেলবিহীন রান্না করব। 10 জন মিলে একটা গরু কিনেছিল আমাদের, সেই গরুটাই কেটে আমরা 10 জন ভাগ করে নিয়েছি। আর দেখেন আমার হাতটার অবস্থা একটু দেখাবো আপনাদের, যে আমার হাতে কি পরিমাণে চর্বি লেগে আছে। এই চর্বিওয়ালা মাংস তো খাওয়া চর্বিওয়ালা কি, গরুর মাংস তো খাওয়া উচিতই না, কিন্তু কি বলেন তো, আমাদের না খেয়ে অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে না। এই যে চুপিতে কিছুক্ষণ থাক, তারপরে আবার ফিরে আসি। 1-1.5 ঘন্টা মতো চুপিতে রেখে দিয়েছিলাম, তাহলে কি জলগুলো প্রচুর জল জমেছিল তলায়। আর যে থাক, যাই হোক, এই যে হাঁড়িতে প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম, তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর আদা রসুন লঙ্কা এগুলো আম্মা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছিল, আমি ঘর থেকে সেগুলো দিয়ে দিলাম। আচ্ছা, উনুনে রান্না করলে কিন্তু মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। গ্যাসের থেকে উনুনে রান্নাটা খুব ভালো হয়। আর আমি কিন্তু প্রেসার কুকারে কিছুই রান্না করি না, আপনারা হয়তো খেয়াল করেছেন। হয়তো একটু মনে হয় খিচুড়ি আর বুটটাই সিদ্ধ করি, এছাড়া প্রেসার কুকারে কোনো তরকারি আমি রান্না করি না। আমার প্রেসার কুকারে কোনো তরকারি একদম ভালোই লাগে না। সেই জন্য মাংসটা উনুনে দিলে না আস্তে আস্তে সুন্দর নরম হয়ে যাবে। এই যে আমি কিন্তু কিছুই দেইনি, এতে একটু লবণ আর একটু আদা রসুন লঙ্কা বাটা দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই মাখানো যত সুন্দর হবে তত সুন্দর মাংসর টেস্ট লাগবে। সুন্দর করে আপনারা মাখিয়ে নেবেন। কিন্তু তেল মশলা আমাদের খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, বিনা তেলে রান্না তো আমরা খেতেই পারি না। তা মাংস প্রচুর পরিমাণে তেল কেটেছিল, দেখেছেন তো আপনারা, সেই জন্য মাংসটা ভালো লেগেছিল। তাছাড়া অন্য তরকারি যেরকম বিনা তেলে রান্না করি, সত্যি বলছি আমাদের বাড়ি কিন্তু কেউ খাবেই না। আমি নিজেই খেতে পারবো না, জানি না অনেকে বিনা তেলে রান্না করে কিভাবে খায়। আমাদের এত পরিমাণে তেল মশলা খাওয়া অভ্যাস হয়ে গেছে, কিন্তু না খাওয়াই ভালো। এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম উনুনে, এত পরিমাণে ধোঁয়া উঠছিল না, যে কাঠের একটা ধোঁয়া থাকে আর বাষ্প উঠছিল মাংস থেকে, সেই জন্য না ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে, কিছুতেই আমি ভালোভাবে ফটো নিতেই পারছিলাম না। যখন এই অবস্থায় ছিল তখন আমার ভয় লাগছিল যে রান্না করছি কি জানি কিরকম একটা ঘোলা ঘোলা ঝোল, তেল কাটবে কিনা, কিন্তু দেখি না রান্নার পরে খুব সুন্দর তেল কেটেছে।
আর যে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বলতে একটা স্টার ফল ছিল, জয়িত্রী ছিল, আর লবঙ্গ, ডালচিনি আর এলাচ এগুলো গুঁড়ো করে নিয়েছিলাম। স্টার ফল আর জয়িত্রী দিলে না মাংসের টেস্ট খুব সুন্দর হয়। তাই ভাবলাম মাংসটা কি বলেন তো বন্ধুরা, তেলটা দিলে যে ভালো লাগে তা না, কষানোর কাছে সব কিছু, কিন্তু আমাদের মন বোঝে না এটাই। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, দেখেন কি পরিমাণে তেল উঠছে, মানে ভালোই তো বোঝাতে পারছি না। তারপর একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। জল দেওয়ার পরে মনটা একটু শান্তি পেলাম। যাই হোক, আজকে আপনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকালে আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকেই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।